সনাতন ধর্মে সব কিছুরই একটা কিন্তু নিয়ম এবং নীতি রয়েছে, যেগুলো অনুসরণ করে আমাদের চলতে হয়। যেমন আমরা ভাত রান্না করার সময় কি বলতে হবে, কিভাবে চলতে হবে, কিংবা কিভাবে আমাদের চাল ধুয়ে সেই ভাতের হাঁড়ির মধ্যে দিতে হবে, এই মন্ত্রগুলো কিন্তু আমরা জানি না। তো আসুন সেই মন্ত্রগুলো সম্পর্কে আজকে একটু আলোচনা করা যাক, যে কিভাবে আমরা করলে আমাদের সেটি যজ্ঞে পরিণত হবে। প্রথমে অন্নপূর্ণে স্তব, অন্নপূর্ণে সদাপুণ্যে শঙ্কর প্রাণবল্লভ, জ্ঞানে তৎ দানে চ শক্তিম হি শান্তিম ক্ষুদা ধর অর্পিত চ। 2 অন্নপূর্ণা দেবীকে প্রণাম। নমস্তে অন্নপূর্ণে দেবী পরম শক্তি রূপাণী পাইয়া শ্রদ্ধায় সদা পুণ্যে শঙ্কর প্রাণবল্লভে। খাবার পূর্বে প্রচলিত বৈদিক মন্ত্র ব্রহ্ম অর্পণং ব্রহ্ম হরি, ব্রহ্ম অগ্নেয় ব্রহ্মণা হিতম, ব্রহ্ম এব তেন গন্তব্যম, ব্রহ্মকর্ম সমাধিনা। এই মন্ত্রগুলো রান্ধনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এবং ভক্ষণের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনারা ব্যবহার করবেন। আর যদি তাও না পারেন তবে আপনার জন্য আরও একটি সংক্ষিপ্ত পদ্ধতি রয়েছে। সমস্ত কর্মের পূর্বে ওম তৎসৎ বলে শুরু করবেন এবং সমস্ত কর্মের শেষে ওম শান্তি বলে শেষ করবেন। এটাই হচ্ছে আপনার কর্মযজ্ঞ। পুরাকালের ঋষিগণ এবং মহাত্মাগণ এই মন্ত্র ব্যবহার করে, এই মন্ত্র পাঠ করেই সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্তি পেত।